আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক কষ্ট করে ক্লাস শুরু করলাম, অর্থাৎ সেই 9টা 35 থেকে এতক্ষণ ধরে শুধু ক্লাসে মানে প্রবেশ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। মানে কোনোভাবেই ল্যান্ডস্কেপ বোর্ড করতে পারতেছিলাম না। পরে নতুন করে অ্যাপস ডাউনলোড করে করলাম আর কি। কয়েকবার ক্লাস শুরু করে আবার কেটে দিয়েছি, কয়েকবার। দুঃখিত। হচ্ছে একটা অ্যাপস, রোটেশন কন্ট্রোল নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা রোটেট করে থাকি। সেই অ্যাপসটা আজকে কাজ করতেছে না। যাই হোক, আজকে আমরা নতুন একটা বিষয় শিখবো। অনেকে সেটা জানি বা জানি না, যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে। একটু জটিল বিষয়, বাট আমরা চেষ্টা করবো সহজভাবে বোঝার জন্য। তো একটু আমাকে জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ক্লাসের শেষে শিখবো। সেখান থেকে নিবন্ধন করে কি একটি প্রশ্ন কমন পাবেন, বীজগণিতীয় রাশি, লসাগু এবং গসাগু। একটু আমাকে জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু জানান তো। কথা লেখা ক্লিয়ার কিনা একটু বলেন। কথা লেখা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। ওকে, শুরু করি তাহলে। আচ্ছা, গত ক্লাসে আমরা মিডল টার্ম শেষ করছিলাম। আজকে মিডল টার্মের পর থেকে শুরু হবে। তাই 3 ভাগশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ। ভাগশেষ উপপাদ্যটা কি? রিমাইন্ডার থিওরাম। তো এই বিষয়টা আসলে কি সেটা না জেনে আমাদের হচ্ছে এই বিষয়ের মাধ্যমে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় সেটা আমরা শিখবো। আচ্ছা, আমরা দেখছিলাম যে উৎপাদক করার জন্য শুরুতে আমরা কমন নেওয়ার চেষ্টা করি, কমন না গেলে সূত্রের মাধ্যমে করি, সূত্র না গেলে মিডল টার্মের মাধ্যমে করি। আর এখন আমরা দেখব যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। আচ্ছা, আমরা যখন মিডল টার্ম করছিলাম একটা কথা বলছি যে মিডল টার্ম করবো আমরা কোন কোন রাশির। দ্বিতীয় পদের চলকের পাওয়ার যদি প্রথম পদের চলকের পাওয়ারের অর্ধেক হয় তাইলে আমরা করবো মিডল টার্ম। অর্ধেক না যদি না হয় তাহলে আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্য করব। তো একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এখানে অপশনটা একটু দেখাবো, তারপর হচ্ছে বেসিক নাম্বার দেখাবো। 39 নাম্বার কোশ্চেন বলছে কি 3a কিউব প্লাস 2a প্লাস 5 এটা উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে আমাদের। এখন আমরা দেখি যে সূত্রের সাহায্যে হচ্ছে না, কমন নিয়ে হচ্ছে না, তারপরে মিডল টার্ম করা যাবে না। তাহলে এটা যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হবে এটা কিভাবে বুঝলাম? এটা বোঝার উপায়টা হচ্ছে, দেখেন এটা তো দ্বিতীয় পদ, এটা প্রথম পদ। দ্বিতীয় পদের চলকের পাওয়ার কত? 1। 1 কি 3 এর অর্ধেক? 1 কি 3 এর অর্ধেক? অর্ধেক না। তাহলে অর্ধেক যখন হয় তখন আমরা করি মিডল টার্ম, আর অর্ধেক না হলে কি করব? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে বিশ্লেষণ করব। উপপাদ্যটার মানে মেকানিজমটা কিরকম, অ্যালগরিদমটা কিরকম, কি করতে হয়? নিয়মটা হচ্ছে যে এই যে রাশির একটা ফাংশন ধরতে হয়। ফার্স্টে আমরা একটা ফাংশন ধরে নিব যে f অফ a সমান 3a³ প্লাস 2a প্লাস 5। আমরা কেন এর ফাংশন দিলাম? কারণ চলকটা a। এখন আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এই a সমান একটা মান ধরতে হবে যে মানের জন্য সম্পূর্ণ রাশিটা শূন্য হয়। অর্থাৎ a এর মান কত হইলে এই রাশিটা শূন্য হয় সেটা আপনাকে ফার্স্টে বের করতে হবে। আমরা 1 বসাই দেখবো, -1 বসাই দেখবো, 2 বসাই দেখবো, -2 বসাই দেখবো, 0 বসাই দেখবো, বিভিন্ন ভাবে বসাই দেখবো। আমরা ফার্স্টে 1 বসাই দেখি, যেখানে যেখানে a সেখানে সেখানে 1 বসাই। তাহলে কত হচ্ছে এখানে? এটা কি জীবনে শূন্য হচ্ছে? 3 2 5 আর 5 10 হচ্ছে। তাহলে 10 হইলে হবে না, শূন্য হইতে হবে। তাহলে এখন -1 বসাই দেখি।
এর জায়গায় -1 বসাই দেখি, তাহলে দেখেন -1 এর কিউব করলে -1 হয়, আর 3 সাথে গুণ করলে -3, এখানে -2, -5 + 5 তার মানে 0। হ্যাঁ, আমরা যদি এর মানটা -1 বসাই তাহলে কি হয়, সম্পূর্ণ রাশিটা শূন্য হয়। তাহলে আপনি এর সমান কি বসাইছেন, -1 বসাইছেন, এবারে -1টা এই পাশে নিয়েছেন, +1 হয়ে যাবে। এটা একটা হবে এই রাশির উৎপাদক, এটা একটা অ্যান্সার। অনেক সময় এটা করলে অ্যান্সারটা মিলে যায়, মানে এটা করলে অ্যান্সারটা খুঁজে পাওয়া যায়, আবার নাও পাওয়া যেতে পারে। তো যাই হোক, আবারও রিপিট করছি, আমি একটা মানে রাশিটাকে একটা ফাংশন ধরবো, তারপর চলকের কোন মানের জন্য সম্পূর্ণ রাশিটা শূন্য সেটা বের করবো। তাহলে চলকের মান যখন -1 হবে তখন সম্পূর্ণ রাশিটা শূন্য হবে। তাহলে এই -1 টেম্পারেচার এটা হয়ে গেল কি, একটা এটা হয়ে গেল এটা উৎপাদক। এখন এই লাইনটা হচ্ছে মানে এই যে এখন আমি যে সেকশনটা এখন করাবো এটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ, অনেক অনেক ইম্পর্টেন্ট। প্রদত্ত রাশি 3a³ + 2a + 5, মানে এই পর্যন্ত করলে আপনি প্রিলির জন্য অ্যান্সার মিলে দিতে পারবেন। বাট আরো অনেক সময় আরো অপশন বড় বড় থাকে, নিবন্ধের পরীক্ষা অপশন বড় থাকে, তখন আমাদের এটা করতে হয়। তো এটা একটু আপনাদের মনে করাই দিই, যারা 6, 7 বা 8, 9 দেখেছেন যে স্যাররা আমাদের করতো কি, প্রথম লাইন লেখার পরে দ্বিতীয় লাইন করাইতো না, তৃতীয় লাইন করাইতো, সেই অঙ্ক মানে দ্বিতীয় লাইন পরে হবে, তৃতীয় লাইন আগে লিখতে হবে। একটা না ভালো করে বোঝেন, সব বুঝতে পারবেন আশা করছি, ঠিক আছে? তাহলে আমরা আমাদের যে মানে যে মেন উৎপাদকটা পাই সেটা নিয়ে কাজ করবো। দেখলাম a+1 লেখার পরে আমাদের প্রথমে এই পদটা মিলাইতে হবে, 3a³ মিলাইতে হবে। কিভাবে মিলাবো, এইখানে কত গুণ করলে 3a³ হয়, 3a² গুণ করলে 3a³ হয়। এটা যদি মুখে মুখে বের করতে পারেন ভালো, আর না পারলে কি করবেন, আপনি 3a³ মিলাইবেন, তাহলে চলক দ্বারা ভাগ করেন 3a², তার মানে বুঝে গেছেন এখানে 3a² গুণ করতে হবে। 3a² আর a গুণ করলে 3a³ দেখেন উপরে মিলাই ফেলছি, আর 3a² আর 1 গুণ করলে কত হয়, 3a²। এখন দেখেন এই জিনিসটা মিলাইতে গিয়ে আরেকটা এক্সট্রা টার্ম নিয়ে ফেলছি। এই জিনিসটা যখন মিলাইতে গেছি না আমি, এটা আমার অটোমেটিক চলে আসছে আরেকটা, এখন আমরা এইটাকে মিলাইতে হবে। এখন কিভাবে মিলাবো, আপনি এটা মিলাইছেন, এটা তো এক্সট্রা লিখছেন, এক্সট্রা কোন কিছু লেখা যাবে না ভাই, বিয়োগ করতে হবে, তাহলে -3a² বিয়োগ করতে হবে। এখন দেখেন 3a² গুণ করলে 3a³ এটা এই পর্যন্ত ঠিক আছে, তাহলে এই একটা এক্সট্রা নাম চলে আসছে। দেখেন এইটা মিলার জন্য এটা এক্সট্রা আসছিল, এটাকে কাটার জন্য এটা নিয়ে আসছে, এখন এটা তো মিলাইতে হবে, তাহলে a+1 আবার নিতে হবে। বলতে পারেন যে a+1 কয়বার নিব, চলকের সর্বোচ্চ পাওয়ার 3 বার নেবেন। এবার আপনি মিলাইবেন হচ্ছে এইটা, তো আমরা মিলাবো হচ্ছে -3a², তাহলে চলক দ্বারা ভাগ করে দেখবো যে কত গুণ করতে হবে, তাহলে -3a, তার মানে এখানে -3a গুণ করতে হবে। -3a আর a গুণ করলে -3a², -3 আর 1 গুণ করলে -3a। এখন দেখেন এই একটা জিনিস মিলানোর জন্য আমরা কতটুকু পর্যন্ত চলে গেছি। এখন -3a উপর আছে +2a, মানে সবই মিলাইতে হবে। এখানে দুইটা a আছে আর আপনার এখানে -3a আছে, তাহলে কি করবেন, এটা +5 এ নিয়ে আসেন, কারণ +5 এর থেকে -3a করলে কত হয়, 2a হয়। মানে আমরা যত ভালোভাবে সম্ভব মিলানোর চেষ্টা করব। তাহলে আপনি এইটা গুণ করে এটা পাইছেন, এটার সাথে গুণ করে এটা হবে, তাহলে আপনি এটা আবার মিলাবেন, এখন আবার a+1 লেখেন। এখন এবার আমরা 5 এ মিলাবো, তো মিলাবো কত, 5 এ, তাহলে এ দ্বারা ভাগ করব, তার মানে 5 গুণ করতে হবে, +5, 5 আর a গুণ করলে 5 এ, 5 আর 1 গুণ করলে +5, এই দেখেন শেষ পর্যন্ত মিলে গেছে। তো শেষ পর্যন্ত যখন মিলে গেল, a+1 কমন যায়, তাহলে এখানে থাকে 3a², এখান থেকে -3, এখান থেকে +5, এই আপনার হয়ে গেছে বিশ্লেষণ। আর একটা উৎপাদক খুঁজে পাইছেন আপনি, বুঝতে পারছি? যারা বুঝি নাই, খুব সহজ জিনিস, আর একবার বুঝে আসবো। এই পর্যন্ত সবার বোঝার কথা, প্রথম লাইন লিখবো, দ্বিতীয় লাইন লিখবো না, তৃতীয় লাইন লিখবো, এই উৎপাদকটা এখানে নিয়ে আসলাম। ফার্স্টে আমাকে এই পদটা দিতে হবে, যেটা গোলদাগ দিলাম। তাহলে এখানে এইটার সাথে কত গুণ করলে এটা মিলে, কিভাবে বুঝবো, যেটা মিলাবো তাকে চলক দ্বারা ভাগ করবো। 3a³ কে a দ্বারা ভাগ করলে 3a² পাওয়া যায়, তার মানে বুঝে গেছি 3a² গুণ করতে হবে। এইটা গুণ করলে এইটা হয়, মিলে গেছে, এইটা এটার সাথে গুণ অবশ্যই করতে হবে। এখন দেখেন এই টেবিলের এটা আমাদের এক্সট্রা ছিল, মানে আমরা আনছি আর কি, তাহলে এটা এখন আমাদের ছিল না, তাহলে বিয়োগ করতে হবে, -3a² বিয়োগ, তার মানে ভ্যানিশ হয়ে গেল। এখন আমাদের এই পর্যন্ত ঠিক আছে, এইটা মিলাইতে হবে, আবার এই +1 আনবো, কত গুণ করলে এটা হয় বুঝবো কিভাবে, এই জিনিসটাকে এ দ্বারা ভাগ করে দেখবেন এটা চলে আসবে। তাহলে এইটা গুণ করলে কত হয়, -3a², এটা গুণ করলে কত হয়, -3a,
উপরে আছে কত প্লাস 2a, তাহলে আমাদের আর 5টা যদি যোগ করি তাহলে এটা মিলে যায়। এবার এইটা মেলানোর জন্য 5 গুণ করলে হয়ে যায়। এখন দেখেন এখানে কোন জিনিসটা বোঝেন না, একটু কমেন্টে বলেন তোমাকে কোন জিনিসটা বোঝেন না, একটু আমাকে কমেন্টে জানান যে কোনটা বোঝেন না, একটু কমেন্টে সবাই জানাবো যে কোনটা বোঝেন না, সবাই জানাই। এটা বুঝতে পারছি, আরো কিছু করতে হবে, একটা করলে তো বুঝতে পারবে না, আরো কিছু করতে হবে। তৃতীয় লাইন করতে হয় আগে, তারপর দ্বিতীয় লাইন বানাইতে হয়। না বুঝলে বলতে পারেন আমাকে, কোনো কোশ্চেন আছে একটু জবাব দিতে হবে তো। আচ্ছা এটা আমি আরেকবার করাই দিই, দেখেন আপনাদের সুবিধার্থে আমি এটা কষ্ট করে আরেকবার করাই দিচ্ছি। এবার একটু দ্রুত করাই। a প্লাস 1 লিখলাম, আমাদের যে মেন উৎপাদক, এইটা মিলে দিতে হবে। তো কত গুণ করবো যদি বুঝতে পারেন ভালো, আর না বুঝতে পারলে কি করবেন, এইটা মিলাবেন, চলক দ্বারা ভাগ করেন, তার মানে 3a স্কয়ার গুণ করতে হবে। এটা গুণ করলে 3a কিউব, এটা গুণ করলে 3a স্কয়ার। উপরে তো 3a স্কয়ার নাই, আপনি এটা মিলে এটা বাড়তে লিখছেন, তাহলে বাড়তে লিখলে সেটাকে বিয়োগ করতে হয়। এটা গুণ করলে এই পর্যন্ত ঠিক আছে। এবার এইটা মিলাবেন, এইটা মিলাবেন, চলক দ্বারা ভাগ করেন, তার মানে মাইনাস 3a গুণ করতে হবে। তাহলে আমাদের যে মেইন উৎপাদক আমরা লিখবো, তার মাইনাস 3a গুণ করবো, এটা মিলে গেল মাইনাস 3a। এখন উপরে আছে প্লাস 2a, আর এখানে আছে মাইনাস 3, তার মানে মাইনাস 5 যদি আমরা নিয়ে আসি তাহলে প্লাস 2a মিলে যায়। দেখেন এই পর্যন্ত ঠিক আছে, গুণ করার পর এটা মিলে দিতে হবে। তাহলে আবার চলো মানে উৎপাদকটা নিয়ে আসেন। এখন এখানে কত গুণ করব বুঝবো কিভাবে, মিলাবো হচ্ছে 5a, তাহলে চলক দ্বারা ভাগ করব, তার মানে 5 গুণ করতে হবে। 5 এর গুণ করলে 5a, 5 এর গুণ করলে প্লাস 5, শেষ পর্যন্ত মিলে যখন যাবে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে a প্লাস 1, a প্লাস 1, a প্লাস 1 কমন, বাকি থাকে কি 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। বুঝতে পারছি? এবার কি বুঝতে পারছি লাস্ট যখন আবার বললাম, এটা একটু কঠিন লাগবে কারণ এটা সবসময় তো করেন নাই, বাট জিনিসটা খুবই মজার, মানে পাজল যেরকম সলভ করে সেরকম পাজল মিলাইতে হবে, এটা মিলাইতে হবে, এইটা মিলাইতে হবে, এইটা মিলাইতে হবে। এখন এগুলো মিলাইতে যখন অনেকগুলো টার্ম আসবে সেগুলো হবে মিলাইতে হবে। এখন দেখেন তো কোন লাইনটা বোঝেন না, এটা মানে কোনটা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে, মানে স্টেপ গুলা বলি। ফার্স্টে এইটা মিলাবো, প্রথম পদটা মিলাবো, হ্যাঁ, তো এই টেবিলে যখন আবার অতিরিক্ত টার্ম আসবে তাকে মিলাবো, আবার মিলাবো, এরকম মিলে শেষ পর্যন্ত মিলাইতে হবে। আচ্ছা আরেকটা ম্যাথ দেখেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন, একটা দিয়ে তো বুঝতে পারবেন না, আরো একটা ম্যাথ দেখেন। না বুঝলে আমাকে বলেন, মানে 3a কিভাবে আসলো বা কোনটা কিভাবে আসলো ওটা বলতে পারেন আপনারা। যেমন 40 নাম্বার ম্যাথটা যদি আমি করাই দিই, 40, এবার এটা অপশন টেস্টও আছে, সেটা আমি দেখাবো একটু পরে আসতেছি। ধরেন এইটা, এখন দ্বিতীয় পদের পাওয়ার কত 2, প্রথম পদের পাওয়ার কত 3, 2 কি 3 এর অর্ধেক, অর্ধেক না, তাই আমরা ভাগশেষ মধ্যে সাথে করব। একটা ফাংশন ধরে নেব, এবার কার ফাংশন ধরবো, x এর ফাংশন ধরবো, তাই না, x এর ফাংশন ধরবো। দেখেন এখন x এর কোন মানের জন্য সম্পূর্ণ সেটা শূন্য হয় চেষ্টা করতে হবে, বের করতে হবে। ফার্স্টে আমরা 1 বসাবো, x এর মানটা 1 বসাবো, তাহলে এখানে হয় 1 4 4 1 5 আর 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0, ক্যালকুলেশন করে দেখেন। তার মানে x এর মান 1 বসাইতে হবে। তাহলে আমরা কি করছি, x এর মান 1 বসাইছি, এই 1 টা এই পাশে নিয়ে আসেন, তাহলে মাইনাস হয়ে যাবে। এটা একটা উৎপাদক পেয়ে গেছেন, এটা একটা অ্যানসার, এটা একটা উৎপাদক শেষে থাকবে। এবার আমাদের কাজ কি, প্রদত্ত রাশিটা লিখে ফেলা, একবার বুঝে গেলে আর জীবনে ভুলবেন না। হাতের লেখার অবস্থা খুব খারাপ। ওকে, এবার আমরা দ্বিতীয় লাইন লিখবো না, তৃতীয় লাইন লিখবো। এই যে আমাদের যে মেইন উৎপাদকটা, এটাকে আমি মেইন উৎপাদক বলি, তাহলে এখানে নিয়ে আসি। ফার্স্টে কাকে মিলাবেন, ওই ফার্স্টে প্রথম পদটা মানে x কিউব কে মিলাবেন। তাহলে এখানে কত গুণ করতে হবে, x স্কয়ার গুণ করলে এটা মিলে যায়। এটা যদি আপনি সরাসরি বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে কোনো সমস্যা নাই, আপনি মিলাবেন হচ্ছে x কিউব। তাহলে চলক দিয়ে ভাগ করে দেখেন যে কি গুণ করা লাগবে, x স্কয়ার গুণ করা লাগবে, মানে এটা কিন্তু আমি বাড়তি বলতেছি, এটা না হইলেও হয়, মানে আপনি এখানে যদি গেস করতে পারেন তাইলেও হয়, আর গেস যদি করতে না চান তাহলে এভাবে করবেন। তাহলে এখানে আমি বুঝে গেছি x স্কয়ার গুণ করতে হবে, তো x স্কয়ার x গুণ করলে x কিউব, দেখেন মিলাই ফেলছি, আর এখানে কত হয় মাইনাস x স্কয়ার। এবার দেখেন এই x কিউব মিললো, এটা কি একটা এক্সট্রা টার্ম, উপরে হিসাব করে দেখি,
এখানে আছে 4টা এক্স স্কয়ার আর আমার আসছে মাইনাস এক্স স্কয়ার। তাহলে কত লাগবে বলেন তো? আপনার লাগবে 4টা, কিন্তু আপনি অলরেডি একটা ঋণ আছে, তাহলে আরো 5টা আপনার নিতে হবে। মানে আপনি যখন এখানে 5x স্কয়ার লিখে দিবেন, তাহলে 5x স্কয়ার থেকে মাইনাস x স্কয়ার করলে 4x স্কয়ার থাকে কি থাকে না? থাকে। তাহলে ওইটাকে কিন্তু মিলাইতে গেছে, ওইটা মিলাইতে যাইয়া এখানে আবার এক্সট্রা টার্ম নিয়ে আসছি। তাহলে দেখেন এইটা যদি গুণ করেন এই পর্যন্ত আপনি পাচ্ছেন, তাহলে এইটা আপনাকে মিলাইতে হবে, x 1 আবার নিয়ে আসেন। এখন এইটা মিলানোর জন্য কত গুণ করব বোঝার উপায় কি? মিলাবো 5x স্কয়ার, চলক দ্বারা ভাগ করব 5x। তাহলে 5x আর x গুণ করলে 5x স্কয়ার, তাই তো? 5x আর মাইনাস গুণ করলে মাইনাস 5x। এবার দেখেন আপনি এই পর্যন্ত মিলাইছেন, মানে এর জন্য এই টার্মটা আসছিল, এটা মিলাই ফেলছেন। এখন উপরে আছে একটা x আর আপনার আসছে মাইনাস 5x, তাহলে কি লাগবে? মানে আপনার লাগবে একটা, বা আপনি অলরেডি 5টা ঋণ আছেন, তাহলে 6টা লাগবে। তাহলে আপনার একদম ইকুয়াল হয়ে যাবে, 6x লাগবে। 6x থেকে 5x করলে x থাকে। এবার 5x যখন গুণ করছেন এটা সম্পূর্ণ পাইছেন, তাহলে ওই টার্মটা এক্সট্রা, ওটা আবার মিলাইতে হবে। আবার x 1 নিয়ে আসেন, তাহলে এখানে কত? এটা মিলাবো 6x মিলাবো, চলক দ্বারা ভাগ করে দেখি, তার মানে 6 গুণ করতে হবে। 6 আর x গুণ করলে 6x, 6 আর 1 গুণ করলে -6। যখন শেষ পর্যন্ত মিলে যাবে আমাদের কাহিনী শেষ। এবার আমরা যেটা করব, x 1 x 1 হচ্ছে কমন যায়, তাকে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখানে আমাদের ভাগশেষ উপপাদ্যের কাজ শেষ, মানে হয়ে গেছে। কিন্তু এই যে নতুন আরেকটা আমরা উৎপাদক পাইছি, এটাকে ভাঙানো যায় কিনা দেখেন তো। এটাকে আবার মিডল টার্ম করা যায়, মানে এই পর্যন্ত আপনার ভাগশেষ উপপাদ্যের কাহিনী শেষ। এবার ওইটাকে একটু মিডল টার্ম করে দাও, তাহলে আপনার অ্যান্সারটা আরো ভালো হবে, অর্থাৎ উৎপাদক বেড়ে যাবে। আর কত? 3 × 6 নাকি 3x আর 2x, x - 1 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর মিডল টার্ম করতেছি আর কি। x কমন গেলে x + 3, 2 কমন গেলে x + 3। তাহলে আলটিমেটলি থাকতেছে কত? x - 1 x + 3, এখানে x + 3 x + 3 কমন যায়, তাহলে x + 3 লাস্টে 3 লাইনও মিডল টার্ম করছে। বাট এইখানে এই লাইনটাই বোঝাটা হচ্ছে মেইন। দেখেন তো এটা বুঝছেন কিনা? পরীক্ষার অপশন টেস্টের নিয়ম আছে, সেটা আসতেছে আমি পরে, বাট এটা বোঝাটা লাগবে, মাস্ট বি লাগবে। যারা প্রকৃতভাবে ম্যাথ শিখতেছেন এটা লাগবে, কোনো কিছু করার নাই। এটা কিন্তু বুঝতেই হবে। এটা যারা ভাবতেছেন যে এটা কঠিন বাদ দেবো, তারা ভুলের জগতে আছেন। প্রচুর পরিমাণে প্রশ্ন হয়, নিবন্ধনে কোশ্চেন হয়, প্রাইমারিতে প্রশ্ন হয়, বিসিএস এ প্রশ্ন হয়। এটা আপনাকে করতেই হবে, কিছু করার নেই। এটা বুঝতে পারছি কি? বলেন তো এটা বুঝছেন কিনা? আমি একটা কাজ করি, আমি এই লাইন আবার করাই, এগুলো থাকুক, এগুলো লাইন আবার করাই। দেখেন আপনাদের সুবিধাতে 2বার করে করাই দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন। এই উত্তরটা লিখবো, এমন একটা সংখ্যা নিতে হবে যেটা গুণ এর সাথে গুণ করলে এটা হয়। তাহলে x³ আছে, তাহলে একটা x² গুণ করলে হয়। এটা যদি মুখে বের করতে পারেন ভালো, না পারলে কি করবেন? মিলাইবেন x³, তাহলে চলক দ্বারা ভাগ করেন, তার মানে ভাগ করলে x², আমাদের এখানে x² গুণ করতে হবে। এটা গুণ করলে x³ মিলে গেছে, এটা গুণ করলে -x²। উপরে চাই দেখেন আছে 4টা x² আর আপনার আছে -x², মানে আপনি একটা ঋণ অলরেডি, আপনার লাগবে 4টা, আপনি অলরেডি একটা ঋণ, তার মানে 5টা হলে ইকুয়াল হয়ে যায়। তাহলে 5x², 5টা থেকে একটা বিয়োগ করলে 4টা থাকবে। এই পর্যন্ত তো ঠিক আছে, এটা মিলাইতে হবে। আবার আবার উৎপাদকটা নিয়ে আসেন, এবার মিলাইবেন 5x², তাই তো? তাহলে চলক দ্বারা ভাগ করে দেখেন কত গুণ করা লাগবে, প্লাস 5x গুণ করা লাগবে। এটা গুণ করলে এটা হয়ে যাচ্ছে -5x। উপরে দেখান লাগবে একটা, আপনার অলরেডি 5টা মাইনাস আছে, তার মানে 6টা নিয়ে আসতে হবে। এই তো এবার এই পদ তো একটু মিলানোই আছে এর কারণে, তাহলে এটা এক্সট্রা, ওইটাকে মিলাম। তাহলে 6x কে চলক দ্বারা ভাগ করে দেখেন যে কত গুণ করতে হবে। তাহলে এটা হলো আমাদের উৎপাদক, 6 গুণ করতে হবে। 6 গুণ করলে 6x, 6 মাইনাস গুণ করলে -6। যখন এই শেষটা মিলে যাবে তখন আমাদের কাজ শেষ। এবার দেখেন তো বুঝছেন কিনা? নিচে মিডল টার্ম করছি, ও না দেখলেও সমস্যা নেই, সেটা নিচে নামাই দিচ্ছি আমি। আচ্ছা এটা বুঝছি কিনা বলেন তো, কষ্ট করে একটু বলেন ভাই, এখন এটা বুঝছেন কিনা? সোজা জিনিস, বুঝতে হবে। এটা বুঝতে পারছি, যাদের কাছে কঠিন লাগছে একটু কথা বলেন। আচ্ছা এবার আমরা চলে যাব
41 নাম্বারটা আর দুইটা করো এখান থেকে 41 তে 43 a কিউব মাইনাস 21a মাইনাস 20 এর উৎপাদক চাইছে। তো অপশন টেস্ট দেখাই দিব আমি, অপশন টেস্ট দেখাবো যে প্রাইমারিটা আসলে কিভাবে করবেন। এটা যেমন প্রাইমারিতে আসছে 19 সালে আসছে, প্রাইমারি টেকনিকটাও দেখাবো। আর হচ্ছে এটা কিন্তু ম্যাথের বেসিক একটা নিয়ম, মানে কোনো টেকনিক না, কোনো আমার নিজস্ব কোনো নিয়ম কিচ্ছু না, এটা ম্যাথের একটা বেসিক নিয়ম। ওকে, তাহলে আগে বেসিক নিয়মে করি, তারপর অপশন টেস্টটা শেখাবো আমি। এটা একটা ফাংশন ধরে নিচ্ছি। ওকে, তাহলে এর কোন মানের জন্য এটা শূন্য হয় আমাকে দেখতে হবে। আমরা ফার্স্টে 1 বসাই দেখি, ফাংশন অফ 1 1 কিউব, এটা কি জীবনে শূন্য হবে? এটা আরো মাইনাস হয়ে যাচ্ছে, শূন্য হচ্ছে না। তাহলে -1 বসাই দেখেন, f অফ -1 তাহলে -1 এর কিউব, -1 এর কিউব করলে -1 হয়, এখানে হয় -1 এর প্লাস 21, তাহলে এখানে থাকতেছে কত 20, সরি 20 না 21 তো ঠিক থাকলো, -20 এর -1 মিলে হচ্ছে -21, তাহলে 0। অর্থাৎ আমি বুঝে গেছি যে এর মানটা -1 বসাইতে হবে। তাহলে এর মানটা আপনারা -1 বসাইছেন, তাহলে এই -1টা এই পাশে কি প্লাস হয়ে যাবে, মানে এটা একটা অ্যানসার, এটা কিন্তু হয়ে গেছে অলরেডি খ নাম্বারের অ্যানসার। এই পর্যন্ত আসলে মানে প্রাইমারি নিবন্ধনের জন্য শেষ। বাট অনেক সময় যেমন 43 নাম্বার কোশ্চেনটা যেরকম অপশন মানে পুরো অ্যানসারটা দেওয়া আছে, এখানে তো একটা উৎপাদক দেওয়া আছে, পুরো অ্যানসার দেওয়া নাই। বাট 43 নাম্বারটা খেয়াল করেন, ওইটা আপনি অপশন টেস্ট করে পারবেন না। 43 নাম্বারটায় পুরো ম্যাথের অ্যানসারটা দেওয়া আছে, তার মানে আপনাকে এই নিয়মটা শেখাই লাগবে। 43 নাম্বারটা সম্ভবত নিবন্ধন পরীক্ষা আছে, আমার যতটুকু মনে হয় বা মনে আছে। তো যাই হোক, এটা আমাদের অ্যানসার শেষ, একটা উৎপাদক চলে আসছে। এবার আমরা আমাদের যে মূল নিয়ম সেখানে যাচ্ছি। a কিউব মাইনাস 21a মাইনাস 20, তো দ্বিতীয় লাইন আমরা লিখবো না, তৃতীয় লাইন লিখবো। a প্লাস 1 নিয়ে আসলাম, a কিউব মিলাবো, তার মানে এখানে a স্কয়ার গুণ করতে হবে। আর যদি না বোঝেন তাহলে এভাবে চেষ্টা করে দেখেন, যেটা মিলাবেন তাকে চলক দ্বারা ভাগ করেন। অ্যালগরিদম এগুলো তো মজার বিষয়, গেমস খেলার মতো আর কি। a স্কয়ার আর a গুণ করলে a কিউব মিলাই ফেলছি, a স্কয়ারটা গুণ করলে প্লাস a স্কয়ার। ওরে ভাই, এই টেবিলেতে যে আবার এটা এক্সট্রা লিখে ফেলছি, উপরে তো কোথাও a স্কয়ার নাই, বেশি লিখে ফেলছি। তা বেশি লিখে ফেললে দিও, এটা কি উপরে কোথাও আছে? না, উপরে হতে সবসময় তাকায় মিলাবো, চোখ থাকবে উপরে। তাহলে দেখেন এটা কেমন এই পর্যন্ত আছে, এটা আবার এক্সট্রা। এবার এটা মিলাইবেন, এবার এটা মিলান, দেখেন মাইনাস a স্কয়ার মিলাইবেন, চলক দ্বারা ভাগ করতে হবে, মাইনাস এ গুণ করতে হবে। এখানে মাইনাস এটা গুণ করলে মাইনাস a স্কয়ার, এটা হচ্ছে কত মাইনাস a। এবার উপরে তাকান, আপনি এখানে আছে -21a আর আপনার কাছে শুধু মাইনাস a আসছে, তারপর একটা আছে, আরো 20টা লাগবে। ওরে ভাই, শেষটার দিকে তাকাইলে বোঝা যায়। দেখেন আগের মাঠে এখানে 6 ছিল, তার আগের মাঠে সম্ভবত কত ছিল, মানে শেষের 5 ছিল, ওই শেষেরটা মিলাই দিয়ে হয়। মানে টেকনিক দেখাই দিলাম, মানে এখানে যে কতটা a আনা লাগবে এটা বোঝার উপর শেষেরটা দেখলে বুঝতে পারবেন। ওকে, তাহলে এটা কেন কিন্তু এই পর্যন্ত মিলে গেছে, এইটা আমাদের মিলাইতে হবে। আবার আমরা চলকটা নিয়ে আসবো, উৎপাদকটা নিয়ে আসবো। তার মানে এখানে হচ্ছে আমাদের -20 গুণ করতে হবে, -20 এটা গুণ করলে -20 এ -20। দেখেন উপরে মিলাই ফেলছি, উপরে মিলাই ফেলার পর তার কাজ নাই, -20 শেষ। এখন এটা যদি অপশনে থাকতো তাহলে কি আপনি অপশন টেস্ট করে পারতেন? পারতেন না। ওকে, তাহলে এটা হলো বেসিক নিয়ম। নিচে দেখা যাচ্ছে কিনা একটু দেখে আসি। ওকে, এবার একটু দেখেন এই বিষয়টা আমরা অপশন টেস্ট করে করতে পারি। আমি নিয়মটা মুছে দিচ্ছি, অপশন টেস্টটা শেখাটা জরুরি, কারণ এত বড় করে আপনি পরীক্ষা হলে সময় পাবেন না, তাই তো? পরীক্ষা হলে আপনি পাবেন না। তাহলে প্রত্যেকটা অপশনে আমাদের উৎপাদক আছে, তো আমরা উৎপাদক সমান 0 ধরে চলকের একটা মান বের করবো। যেমন আমি মনে করলাম ক নাম্বার অ্যান্সার, তাহলে ক নাম্বার অপশন সমান 0 ধরবো, এর একটা মান পাবো। এই মাইনাসটা আমরা এখানে বসাই দেখবেন যে আমাদের শূন্য হচ্ছে না, তাহলে এটা বাদ। খ নাম্বার অপশনে কি, এটা হচ্ছে আমাদের খ নাম্বার অপশনের উৎপাদক, এটা সমান 0 ধরে এর মান -1 বসাবো। এখন দেখেন এর মানটা যখন আমরা -1 বসাই তাহলে কত হচ্ছে, -1 এর কিউব 0 হয়ে যাবে। তাহলে খ নাম্বার অপশনের চলকের মানের জন্য সম্পূর্ণ রাশিটা শূন্য হয়, তাহলে খ নাম্বার অপশনের উৎপাদকটা এর হিসেবে একটা উৎপাদক। অপশন টেস্টটা বুঝতে পারছেন, প্রথম পার্টটা কি, আমরা অপশন সমান 0 ধরে
চলকের একটা মান বের করব, সেই মানটা রাশিতে বসাই দেখবো যে 0 হয় কিনা। যদি 0 হয় তার মানে সেটা অ্যান্সার, না হইলে হবে না। আরেকবার অপশন সমান 0 ধরে চলকের মান বের করবো, মানে এর মান বের করবো বা এক্স এর মান বের করবো, এই মানটা আমরা রাশিতে বসে দেখবো 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে সেটা অ্যান্সার, না হলে হবে না। এটা হলো অপশন টেস্ট। আপনারা 42 দেখে নেবেন, আমি 43-এ চলে যাবো। 43টা বেশি ইম্পর্টেন্ট। আর আজকে মানে শেষে ক্লাসের শেষ অংশে খুব মজার বিষয় দেখাবো এবং এত সহজ খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখাবো। বীজগণিতীয় রাশির লসাগু গসাগু নিবন্ধন পরীক্ষায় একটা প্রশ্ন পাবেন, বিসিএস এর পিলিতে আসে, প্রাইমারিতে আসে। বুঝতে পারছেন? আমি একটু কমেন্টটা করি। আজকে আসলে ল্যাপটপটা কি জানি হয়ে বসে আছে, আপনাদের কারণ ডিসপ্লে দেখতে পাচ্ছেন না। চলে যাবো কোথায়? 43 নাম্বার দেখেন। 43 নাম্বার অপশন টেস্ট করে আর নিতে পারবেন না, পারবেন, অনেক সময় লাগবে আর কি। এটা একটু মজার, এখানে একটা নতুন কথা বলবো আমি। নতুন কথাটা হচ্ছে, আগে আমি যে ম্যাথগুলো করাইছি অর্থাৎ 39, 40, 41, সেই রাশিতে একটা চলক ছিল, মানে শুধু এক্স অথবা শুধু এ ছিল, আর এখানে দুইটা চলক। যখন চলক দুইটা থাকবে তখন আপনি 1 বসায় 0 বানাতে পারবেন না, -1, -2, -1/2 যা খুশি বসান, 0 আর হবে না। তাহলে কার জন্য 0 হবে? বুদ্ধিটা একটু শিখাই দিচ্ছি বা লিখে রাখতে পারেন। এই যে রাশিটা চোখে দেখতে পাচ্ছেন, এখানে দুইটি চলক আছে, এক্স আর ওয়াই। তাহলে আমরা যে কোনো একটা চলক সমান, মানে একটা চলক সমান আর একটা মাইনাস ধরে নিব বা প্লাস ধরে নিব, যাই ধরি না কেন তাহলে মিলবে। যেমন এখানে সব কি প্লাস আছে, তাহলে আমাদের চলক তো এখানে দুইটা, মানে এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তাহলে আমরা এক্স সমান -y ধরে নিব, মানে এই সম্পূর্ণ রাশিটাকে আমি এক্স এর ফাংশন চিন্তা করব, অথবা ওয়াই সমান -1 ধরলেও মিলে যাবে। আবারও বলছি, মানে যখন দুইটা চলক থাকবে তখন আপনি 1, 2 এগুলো দিয়ে মিলাতে পারবেন না, তখন আপনাকে একটা চলক সমান আরেকটা চলকের মাইনাস বা প্লাস ধরতে হবে। আরেকবার রিপিট করছি, যখন দুইটা চলক থাকবে তখন 1, -1, -1/2 বা কোনো কিছু দিয়ে আপনি মিলাতে পারবেন না। তার মানে আপনাকে দুইটা চলক যখন থাকবে, আপনাকে যেটা করতে হবে, একটা চলক সমান আরেকটা চলক ধরতে হবে। আমি একটু করাই, এটাকে আমি এক্স এর ফাংশন ধরলাম, আমি এটা এক্স এর ফাংশন হিসেবে নিলাম, ঠিক আছে? আমি যখন x এর ফাংশন হিসেবে নিয়েছি, দেখেন, তাহলে আমি এখন x সমান -y ধরবো। এই x এর জায়গায় আমি ধরছি কত? -y। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -y বসাই দিব আমি। মানে দুইটা চলক থাকলে একটা সমান একটা না ধরলে আপনি কখনো নিতে পারবেন না। ওকে, তাহলে আমি এখানে x এর মানটা -y ধরেছি, যেখানে যেখানে x সেখানে সেখানে -y আমাকে বসাইতে হবে। এই বুদ্ধিটা কিন্তু আমাদের লাগবে। তাহলে -y³ এখানে হচ্ছে 6y³, কারণ -y² করলে y² হয়, y² গুণ করলে y³ থাকবে। এখানে কত হচ্ছে? -11y³, 6y³। এবার দেখেন, 6y³ মিলে 12y³, আর -11y³ আর -y³ মিলে হচ্ছে -12y³, যেটা কাটা যায় 0। তাহলে আপনি লিখে রাখতে পারেন যে যখন দুটো চলক থাকবে তখন একটা চলক সমান একটা ধরতে হবে। এখানে সবগুলো প্লাস আছে বিধায় মাইনাস ধরছি, বা মাইনাস থেকে প্লাস ধরলে হয়তো মিলে যেত, এরকম ব্যাপারটা। তাহলে আপনি এখানে কি ধরছেন বলেন তো? আপনি এখানে x সমান -y ধরছেন, এই -yটা এই পাশে নিয়েছেন, প্লাস হয়ে যাবে। এটা একটা হচ্ছে অ্যানসার, এটা একটা উৎপাদক, এটা একটা অ্যানসার। দেখেন, এটা প্রত্যেকটা অপশনই আছে। এটা এই পর্যন্ত আসলে এই ম্যাথ মিলানো সম্ভব না, প্রকৃত নিয়মটা জানা থাকা লাগবে। ওকে, আমি নেক্সট টার্মে চলে যাচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, আমি এই দুটো লাইন মুছে, এটা লাইনটা মুছে দিই সুবিধার্থে, তাহলে আমার হচ্ছে করতে সুবিধা হবে। জায়গা যেহেতু সংকট, 0 আমরা বের করছি। প্রদত্ত রাশি এটা মিলাই ফেললে আপনারা বুঝতে পারবেন এটা মোটামুটি ম্যাথ মিলানো যাবে। আমাদের যে চলক, মানে যে উৎপাদক, সরি, সেটা লিখলাম, এটা মিলাবো আমি। হ্যাঁ, এটা মিলাবো। তাহলে কত গুণ করতে হবে? x² গুণ করতে হবে। এটাকে এটা দ্বারা ভাগ করে দেখেন, x² গুণ করলে x³ x² হয়। উপরে তাকান, এখানে আপনি একটা x² লিখছেন, আর এখানে আছে 6টা x² হয়, তার মানে আরো 5টা আপনি লিখবেন, একটা লিখছেন কেবল। দেখেন, এটা মিলাই ফেলছি আমি। এখন ওইটা মিলে যে এই টার্মটা নিয়ে আসা লাগছে, এটা মিলাবে এখন। আবার x + y,
এখন এইটা মিলাবো, আমরা মিলাবো হচ্ছে 5x স্কয়ার y, চলক দ্বারা ভাগ করে দেখি। তাহলে এখানে বুঝে গেছি 5xy গুণ করতে হবে, 5xy এটা গুণ করলে 5x স্কয়ার y, এটা গুণ করলে হচ্ছে 5xy স্কয়ার। এবার দেখেন এখানে 11টা xy স্কয়ার আছে, আপনি এখানে 5টা xy স্কয়ার নিয়ে আসছেন, তার মানে আরো 6টা লিখতে হবে। ওই এটা দেখলে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা এটা মিলাবো, আবার এটা নিয়ে আসি, এখানে কত গুণ করতে হবে কিভাবে বুঝবো? এটা মিলাবো, তাহলে চলক দ্বারা ভাগ করি, তার মানে 6y স্কয়ার গুণ করতে হবে। কত? 6y স্কয়ার গুণ করতে হবে। 6y স্কয়ার গুণ করলে এটা, 6y স্কয়ার গুণ করলে হচ্ছে 6y কিউব। দেখেন শেষ পর্যন্ত মিলে গেছে। তাহলে আমরা এখন যেটা করতে পারি, x প্লাস y কমন যাচ্ছে, থাকতেছে x স্কয়ার প্লাস 5xy প্লাস 6y স্কয়ার। x প্লাস y এটা মিডল টার্ম করা যায়। আবার দেখেন তো মিডল টার্ম যাচ্ছে না, কিভাবে মিডল টার্ম করা যাচ্ছে? 3xy প্লাস 2xy। নিচে কি দেখা যায় নাকি আল্লাহ জানে, আর দুই লাইন দেখা যাবে। হ্যাঁ, মিডল টার্ম শিখেছি না কালকে, মনে নাই? x কমন নেন, x প্লাস 3y প্লাস 2y কমন নেন, x প্লাস 3y। তাহলে x প্লাস y, এখান থেকে x প্লাস 3y কমন, তাহলে এখানে একটা x থাকবে, এখানে 2y থাকবে। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা দাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বোর্ড বইতে আছে সম্ভবত এরকম না। এটা বুঝলে আমাদের এই টপিকটা শেষ। এটা এইবারে লাগবে না, আমরা এখন বীজগণিত রাশির লসাগু আর গসাগু করাবো, তাই ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত বুঝছি কিনা? আমার সাথে যে y এর পুরো যুক্ত আছেন এই পর্যন্ত বুঝছি কিনা? কারো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে করতে পারে, না বুঝলে আমি আবার বোঝাবো, আমি আজকে শুধু এটাই পড়াবো, বাট বুঝতে তো হবে আমাদের, তাই তো? এরপর সহজ জিনিস পড়াবো, মজার জিনিস পড়াবো। 4-5টা কোশ্চেন দেখে শেষ করবো। আপনাদের উৎপাদক আর মান নির্ণয় শেষ, মানে হচ্ছে বীজগণিতের বড় দুইটা চ্যাপ্টার শেষ। 3টা ক্লাস নিয়েছি এই চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার বা 3টা নিয়েছি। দেশ সুস্থই যায়, কিন্তু পাঠ্যক্রম শেষ করে দিয়েছি। সামনে বিসিএস প্রাইমারি নিবন্ধনের আগেই আমরা শেষ করে দেবো কোর্স। মানে সামনে তো প্রাইমারি সার্কুলার আসবে, নিবন্ধনের আসবে, আশা করা যায় 19তম নিবন্ধন খুব শীঘ্রই সার্কুলার আসবে। আর বিশেষ সার্কুলার তো নবম মাসে হবে, এটা আমরা জানি। তো এইগুলোর আগেই আমরা মোটামুটি গুছাই নিব কোর্সটা, কোনো সমস্যা নেই, টেনশনের কারণ নেই। সামনে পড়াবো সূচক লাভ, খুব মজার জিনিস। আচ্ছা, আমরা এখন পড়াবো বীজগণিতীয় রাশির গসাগু। একটা কোশ্চেন আমি দেখি, প্রশ্ন দেখা যাক। 46 a স্কয়ার প্লাস ab a স্কয়ার মাইনাস b স্কয়ার এর গসাগু চাইছে। মনে রাখবেন, এক কথায় গসাগু শেষ, আর এক কথায় লসাগু শেষ। দুইটা লাইনের মাধ্যমে ক্লাস শেষ, দুইটা লাইন জাস্ট, আর কিছু জীবনে ভুলাবে না, কোনো প্যাচ থাকবে না। বীজগণিতীয় রাশির গসাগু বের করার জন্য রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকগুলোর মধ্যে কমন যে উৎপাদক সেটা হচ্ছে গসাগু। গসাগু মানে সবার মধ্যে কমন যাইতে হবে। যেমন আমি যখন পাটিগণিতে গসাগু করেছি কি বলছিলাম? গসাগু মানে সবাইকে ভাগ যাইতে হয় গসাগু করার ক্ষেত্রে। তাহলে আমাদের সবগুলো রাশির মধ্যে যে কমন উৎপাদক থাকবে সেটাই হচ্ছে গসাগু। এখানে দুইটা রাশির গসাগু চাইছে, তাহলে আমরা প্রথম রাশিকে বিশ্লেষণ করি। a কমন যায় a প্লাস b। এবার দ্বিতীয় রাশিকে বিশ্লেষণ করি, a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র না সরাসরি, মানে উৎপাদক বিশ্লেষণ হয়, কমন নিয়ে সূত্র মিডল টার্ম যা খুশি করতে পারে। এখন আমাদের গসাগু করতে হবে। কমন দুইটার মধ্যে কমন থাকতে হবে, এখানে a প্লাস b আছে, এখানে a প্লাস b আছে, গসাগু a প্লাস b। তাহলে গসাগু মানে সবার মধ্যে কমন যেটা, কাহিনী শেষ, এক লাইনে মানে গসাগু শেষ। আর জীবনে ভুল হবে না যে গসাগু মানে শুধু কমন উৎপাদক, মানে গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে কমন যাইতে হবে, লসাগুর মধ্যে কমপক্ষে দুটোর মধ্যে গেলেও হবে, সামনে বোঝাবো। আর যদি কোনো কমন না থাকতো, মনে করেন যে কমন না থাকতো, তাহলে গসাগু হইতো 1। বুঝতে পারছি? গসাগু মানে কমন উৎপাদক, শীটে খুব ভালো করে লিখে দিছি আমি, শীট ফলো করেন, ক্লাস ফলো করেন। এটা আমি পরীক্ষা আসবেই আসবে, এগুলো
পরীক্ষায় আর এমন করা 49 x স্কয়ার প্লাস 5x সরি x স্কয়ার প্লাস 5x x স্কয়ার মাইনাস 25 x স্কয়ার প্লাস 7x প্লাস 10 এই তিনটা রাশির গসাগু চাইছি, তাহলে তিনটা রাশির মধ্যে যে কমন উৎপাদক থাকবে সেটাই হবে গসাগু। তাহলে প্রথম রাশিকে বিশ্লেষণ করেন, তাহলে x কমন গেলে x প্লাস 5, এটাকে আর বিশ্লেষণ করা যায় না, স্টপ করে দেন। x স্কয়ার মাইনাস 25, তাহলে এটাকে আমরা সূত্রে নিতে পারি x প্লাস 5 ইনটু x মাইনাস 5। তৃতীয় রাশিকে আমরা মিলে টান করা লাগবে নাকি? 5 দুগুণে 10, 5x আর 2x। x কমন গেলে x প্লাস 5 প্লাস 2 কমন গেলে x প্লাস 5, x প্লাস 5 x প্লাস 5 আবার কমন যায়, থাকে x প্লাস 2। তাহলে দেখেন আমাদের এবার গসাগুটা কত হবে, নির্ণেয় গসাগু। তিনটার মধ্যে কমন, আবার বলছি গসাগু মানে সবার মধ্যে কমন। এখানে x প্লাস 5, এখানে x প্লাস 5, এখানে x প্লাস 5, গসাগু x প্লাস 5। এটা নিবন্ধনে আছে সম্ভবত। একদম ইজি ভাই রে ভাই, এত সহজ জিনিস, সহজ ক্লাস কেন যে মানুষ করতে চায় না? এমন তো না যে ক্লাস নিচ্ছি না, ক্লাস বন্ধ করে দিচ্ছি, সব হচ্ছে, পরীক্ষা হচ্ছে, কোনো কিছুতে গুরুত্ব নেই। আরেকটা ম্যাথ করাই, 52 নম্বরটা করাই দিই। কি বলছে? 18 x প্লাস y কিউব x প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা, প্রথম রাশি আপনি 18 24 32 কেন? অনেকে কিন্তু ভুল করে, এটাকে ভাঙায় না। 18 24 32 সবার মধ্যে 2 থাকে, তখন 18 কে আমরা ভাঙাইতে পারি কত? 3 6 18, তাই না? তাহলে 3 6 18, 6 কে আমরা ভাঙানো যায় 2 গুণন 2 গুণন 2 এরকম করে। তো যেভাবে আমি ভাঙাই, 18 কে ভাঙাইতে পারি 2 গুণন 2 গুণন 2 গুণন কত? 3 6 18। আচ্ছা না, এটা বেশি হয়ে যাচ্ছে, 24 হয়ে যাচ্ছে। এই আমাদের বাংলাতে দেখেন 3 3 9 দেখুন 18, আর এখানে এটার উপর কিউব মানে 3 বার গুণ, x প্লাস y x প্লাস y x প্লাস y। মানে আপনি বলতে পারেন যে এইভাবে যে বানাবো কিভাবে বুঝবো? এটার ভিতরে 9 দেখুন 18, তো আবার ভাঙা, এরকম করে ভাঙাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা বোঝা যায় মানে কমন কি আছে সেটাই আসবে, আর কিছু না। মানে পাটিগণিত যেভাবে পড়ছেন না, 24 কে ভাঙানো যায় কি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3, 3 × 24। এটার উপর স্কয়ার মানে 2 বার গুণ, একবার 2 বার। তৃতীয় রাশি 32 x স্কয়ার মাইনাস y স্কয়ার। পাঁচবার 2 গুণ করলে 32 হয় না? এটার সূত্র কি? x প্লাস y x মাইনাস y। আচ্ছা, এখন আমাদের গসাগু বের করতে হবে। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 আসবে। এরপর দেখেন এখানে 2 আছে, এখানে 2 আছে, বাট এখানে নাই, আর হবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নাই, হবে না। আর আছে কি? x প্লাস y x প্লাস y x প্লাস y। তাহলে এটা অনেকে এইটুকু করে, 2 কিন্তু করে না, 2 কিন্তু এদের ভিতরে আছে। ঠিক আছে? তাহলে গসাগু মানে শুধু কমন উৎপাদক, গসাগুর কাজ শেষ। বাকিগুলো প্র্যাকটিস করে নেবেন নিজেরা। নিবন্ধন পরীক্ষা একটা মার্ক আপনার এখান থেকে মানে পাবেন, এতে ভুল না, এটা লিখে রাখেন, আমার কথাটা লিখে রাখেন। নিবন্ধন প্রাইমারি বিসিএস একটা প্রশ্ন পাবেন, বিশেষ করে নিবন্ধনে তো পাবেন রে ভাই, কোশ্চেন দেখলে বুঝতে পারবেন, শীটে দেখেন সব নিবন্ধনে আসছে। আচ্ছা, গসাগু মানে কি বলছি? সবগুলা রাশির উৎপাদকগুলোর মধ্যে কমন উৎপাদক। এবার আসি লসাগু। লসাগুতে যেটা করব, ফার্স্টে আমরা কমন উৎপাদক নিব, এর সাথে কমন বাদে যা থাকবে সব গুণ করে দিতে হবে। কমন বাদে সব, মানে আমরা প্রথমে কমন উৎপাদক নিব,
কমন নেওয়ার পর যা থাকবে সব আবার গুণ করে দিতে হবে কমনের সাথে, এইটুকু বুঝলে হবে। কমন গুণন কমন বাদে সব। আর এখানে কমন বলতে বোঝায় যেমন গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে কমন যাওয়া লাগে, সবগুলো রাশির মধ্যে। আর লসাগুর ক্ষেত্রে কমপক্ষে দুটি দেশের মধ্যে যদি আমরা কমন পাই তখন সেটাকে আমরা কাউন্ট করবো কমন হিসাবে। লসাগুর ক্ষেত্রে দুইটার মধ্যে কমন গেলেও হবে, আর গসাগুর ক্ষেত্রে সবার মধ্যে কমন যাইতে হবে। আর একটা কথা বলছি যে শুধু কমন পদ ছিল হচ্ছে গসাগু, আর লসাগুর ক্ষেত্রে ফার্স্টে কমন গুলো আমরা বাছাই করবো, তো কমন পদে যা থাকবে সব আমরা গুণ করে দেবো, শেষ। যেমন আমরা একটা প্রশ্ন দেখি এখানে, কত ধরেন 56 a স্কয়ার a ইন্টু a প্লাস b, সহজ একটা দিয়ে শুরু করি। তো আমাদের বলছে কি যে ভাই তিনটা রাশির লসাগু করেন, তাহলে প্রথম রাশি a স্কয়ার এর মানে হলো a গুণন a, দ্বিতীয় রাশি এটাকে আর কিছু করা যায় না, তৃতীয় রাশি এটাকেও কিছু করা যায় না। এখন লসাগু করতে হবে, বলেন তো। ফার্স্টে কমন খোঁজেন, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে আছে, তিনটাই থেকে একটাই কমন। এবার আর কোনো কিছু কমন নাই, এখানে একটা অবশিষ্ট, এখানে একটা অবশিষ্ট আছে। কমন নেওয়ার পর যা থাকবে সব লিখে দেবেন। এখানে একটা এ আছে লিখে ফেলেন, এখানে একটা এ প্লাস বি আছে লিখে ফেলেন, তাহলে এ স্কয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে ফার্স্টে কমন নিব, তারপর কমন পদে যা থাকবে সব লিখে ফেলবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আর কোনটা দেখাবো? এখান থেকে আর দেখাবো হচ্ছে আরেকটা দেখাই আপনার, নাম্বার দেখি। এটা সোজা, প্রথম রাশি তো বিশ্লেষণ করা আছে, দ্বিতীয় রাশিকে বিশ্লেষণ করি, এটাকে বিশ্লেষণ করি, তৃতীয়টাকে বিশ্লেষণ করি, এক লাইন একবারে করে ফেললাম। এবার লসাগু বের করেন, আর এই কমন গুলো নেন, এটা কিন্তু আমাদের আছে। তাহলে এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি, কমন নেই। এখন কমন নেওয়ার পর আর কি কি অবশিষ্ট আছে? এখানে একটা a অবশিষ্ট আছে লেখেন, এখানে একটা a প্লাস বি আছে লেখেন, এটা আমাদের আনসার। অপশনে একটা মডিফাই করা থাকতে পারে, a প্লাস বি ইনটু a মাইনাস বি এর মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও থাকতে পারে অপশন, এটাও থাকতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, আরো একটা দেখাইতে হবে, আর হচ্ছে আমরা দেখাবো 7 নম্বর। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, দাগাই রাখেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথম রাশিকে বিশ্লেষণ করব। x স্কয়ার কমন যায়, x প্লাস y, তাহলে এখানে x স্কয়ার মানে হলো x গুণন x, এর মধ্যে থেকে xy কমন যায়, তাহলে x প্লাস y। এবার লসাগু করতে হবে, আগে কমন খোঁজেন, x প্লাস y কমন লিখলেন, এখানে x কমন, এখানে x কমন লিখলেন। এই কমন না আবার কি আছে, এখানে একটা x বাকি আছে লেখেন, এখানে একটা y বাকি আছে লেখেন, তাহলে x স্কয়ার y ইনটু x প্লাস y। মানে একটা লাইন মনে রাখবেন যে কমন গুলো নেবেন, কমন বার যা থাকবে সব নেবেন। আর খেয়াল করবেন দুইটা রাশির মধ্যে কমন গুলো হবে, ঠিক আছে? আর 61 নাম্বারটা আপনারা করেন, একটু নিজেরা করবেন, যে ওখানে আগে লসাগু বের করবেন, তারপর গসাগু করবেন, তারপর গুণ করে দিবেন। 41 তো না, আমরা 61 আর কি, 45 বিশেষ আসছে। আরেকবার আমি ফিনিশিং দিচ্ছি যে গসাগু মানে শুধু কমন উৎপাদক, কমন উৎপাদক। আর লসাগু এর একটা ফিনিশিংটা হচ্ছে এরকম যে কমনের সাথে আনকমন গুণ করতে হবে। কি বলছি? গসাগু মানে শুধু কমন উৎপাদক, আর লসাগু মানে হচ্ছে কমন আনকমন গুণ করতে হবে। দুটার মধ্যে কমন গেল তখন আমরা তাকে কাউন্ট করবো। বুঝতে পারছি?
না বুঝতে বলবে না। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আমরা আরেকটা ঘোষণা দিয়ে দিব, যারা পেজগুলো শুরু করতে পারে নাই আগামী ক্লাস থেকে যেন করে। মানে আমরা আগামী ক্লাসে করাবো সূচক লগারিদম। তো সূচক লগারিদম করতে আগের ক্লাসে কোনো প্রয়োজন নেই। মানে যারা ধরেন কেউ কোনো কিছু করে নাই, কোনো ক্লাস করে নাই, কোর্সে একটা ক্লাসও করে নাই, সেও যদি চায় আগামী ক্লাস করতে হবে, কারণ সূচক লগ করতে আগের তেমন কিছু লাগে না। হ্যাঁ, মাইনাস প্লাস যোগ বিয়োগ গুণ ভাগ তো লাগে, বাট আলটিমেটলি ওগুলো কিছু লাগে না। মানে স্বতন্ত্র দুটো চ্যাপ্টার, এবং সূচক লগ থেকে নিবন্ধন, প্রাইমারি, বিশেষ করে বিসিএস এ একটা প্রশ্ন থাকে। তো খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমরা সূচক লগ করাবো 4টা ক্লাস। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর 61 নাম্বারটা এখন একটু নিজেরা বাসায় করেন এখনই।